নবীজি বলেন যে আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, হে আমার প্রিয় উম্মতেরা, তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো। ভাইয়া নবীজি কি বললেন? তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো। কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে, মৃত্যুকে কেউ যদি স্মরণ করে তার ভিতরে দুনিয়ার যে স্বাদ, লোভ লালসা, এটা একবারে ধ্বংস করে দিবে। কিভাবে ধ্বংস করবে সেটাও নবীজি বলেছেন। মৃত্যু নামক এই বস্তুটা যদি মুমিন বান্দার অন্তরে থাকে, স্মরণ করতে পারে বেশি বেশি, তাহলে তার ভিতরে দুনিয়ার কোনো লোভ লালসা থাকবে না। কিভাবে তার ভিতরে দুনিয়ার লোভ লালসা কিভাবে ধ্বংস করে দিবে? যেমনি ভাবে একটা আগুন একটি শুকনো কাঠকে ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ বলে। আমরা যদি মৃত্যুকে স্মরণ করি, দেখবেন দুনিয়া ভালোই লাগে না, টাকা পয়সা খুব দরকারই নেই। আমি কেমনে আমার দয়াল বুঝেন? দয়াল কে? জোরে বলেন, দয়ালটা কে? অন্য কোনো মানুষ দয়াল না, সাবধান। দয়াল এইটা শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য খাস। আমার দয়াল নবীজিকে বলতে পারেন, তিনি দয়ার নবী। এর বাইরে কাউকে দয়াল কইতে যায় না, বলে গুনাহ হবে, বিষয়টা এমন না, কিন্তু এটা আল্লাহর জন্য খাস, নবীর জন্য খাস। কোনটা বললাম? যে কেউ যদি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে পারে, তার ভিতরে দুনিয়ার কোনো লোভ লালসা থাকবে না। দেখবেন যারা সত্যিকারের মারেফতপন্থী, বেলায়েতের অধিকারা যারা হয়েছে, দেখবেন তারা দুনিয়ার সব সংসার চাইরা পাহাড়ের চূড়ায় চলে গেছে, হাজার হাজার মাইল দূরে পাহাড়ের ভিতরে চলে গেছে, সেখানে গিয়ে তারা সাধনা করতেছে। করে না? এমন মানুষ আছে না আমাদের সমাজে, আমাদের দেশে আছে না? তাদের কাছে যদি কোটি কোটি টাকাও দেন, তাদেরকে যদি বলা হয় আপনাকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদটা দিতে চাই, তারা হাসবে। তারা কি বলবে? হাসবে। এটা দিয়ে আমার কি লাভ? তারা যদি বলে আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে চাই, আরে সত্য ভালো লাগে না, আমার ডিস্টার্ব করবি না, সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ তারা আল্লাহকে চিনেছে। দুনিয়ার কোনো কিছু তাদেরকে গ্রাস করতে পারে না, দুনিয়ার কোনো কিছু তাদের কাছে ভালো লাগে না। মন্ত্রিত্ব চাইলে কেউ যদি বলে, আমারও যদি কয়, কারণ আমি তো মানুষ, আমার ভিতরে তো দুর্বলতা ভরা, আমার যদি বলে হুজুর এলাকার মেম্বারের দায়িত্বটা আপনাদের দিয়ে দিব, মানে কেমনে যে কত খুশি জমু, এটা আমাদের বাস্তবতা না ভাইয়া? বাস্তবতা। সত্যিকারা যারা আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বন্ধু, তাদেরকে যদি বলেন আপনাকে পুরো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার দায়িত্বটা আপনার হাতের মুঠের মধ্যে আইনা দিব, সে কি বলবে জানেন? আর শর্ত, ডিস্টার্ব করিস না, আমার কাজের মধ্যে ডিস্টার্ব করবি না। সুবহানাল্লাহ বলবেন না? কোনো ভ্রুক্ষেপ নেই এদিকে তাদের।